নমস্কার বন্ধুরা, বামস কিচেনে আজকে আমি বানাচ্ছি শর্টপুঁটি মাছের একটা রেসিপি। এই মাছগুলো আমি সন্ধ্যাবেলা বাজার থেকে নিয়ে এসেছি আর একদম জ্যান্ত ছিল মাছগুলো। জ্যান্ত মাছ তো আর বলতেই হবে না, টাটকা একদমই। তো মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে আর কি রেডি করে নিয়েছি। আর এটা আজকে আলু ফুলকপি দিয়ে আর কি মাছের ঝোল বানাবো। তো প্রথমে আমি মাছগুলো একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। পরিমাণ মতো লবণ আর হলুদ নিয়ে নিয়েছি। আর আমি আজকে এই মাছটা কিন্তু কাঁচাই রান্না করব, কাঁচা মাছের ঝোল করব। তো সেই জন্য আগে থেকে একটু লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি মাছগুলোকে। মোটামুটি আধা ঘন্টার মতো আমি মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এদিকে আলু আর ফুলকপি কিন্তু আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা এখন গরমও হয়ে গেছে। আর এখন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যেহেতু আমি একদম গরম তেলে দিয়েছি সেজন্য অল্প একটু নেড়ে নেব। আর এর সাথে তারপর কিন্তু আমি অ্যাড করব অন্যান্য মশলা। এখন দিয়ে দিচ্ছি কতগুলো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু ছোট করেই কুচি করে নিয়েছি আমি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা। আদাটা একটু কুড়িয়ে রেখেছিলাম, তো সেই আদা মোটামুটি 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি আমি একটা টমেটো কুচি। শীতের সময় কত রকম সবজি পাওয়া যায়, তো আমি টমেটোটা দিয়ে কিন্তু কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। আর টমেটো দেওয়ার পরে কিন্তু লবণ অ্যাড করলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো সেই জন্য আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে কিন্তু আমি মশলাটা ভেজে নেব। টমেটো দেওয়ার পরেই লবণ অ্যাড করলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এই দেখুন টমেটোটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গলেও গেছে আর মশলার সাথে বেশ সুন্দর করে মিশে গেছে আর ভাজাও হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো। এখানে 1 চামচ পরিমাণই দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আমার যেহেতু ছোটো চামচ সেই জন্য দুবার করে করে দিতে হচ্ছে। এবার মশলাটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলো। এবার আলু দিয়ে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব। এবার আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করছি এখন আমি ফুলকপিগুলো। টাটকা সবজি দিয়ে মাছের ঝোল করলে কী যে ভালো লাগে খেতে। মাছটাও টাটকা, সবজিটাও টাটকা, দারুণ টেস্ট হয়। আমি কিন্তু ফুলকপিটা বেশ ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর কাঁচা মাছ রান্না করাই যায়, কিন্তু সেটা যদি টাটকা হয় তবেই কাঁচা মাছ রান্না করা যায়, নইলে কিন্তু মাছ কাঁচা রান্না করলে ভালো লাগে না খেতে। তো আমার যেহেতু আজকে জ্যান্ত ছিল মাছগুলো, সেই জন্যই হঠাৎ করে ইচ্ছা হলো যে আজকে একটু কাঁচা মাছের ঝোল রান্না করি। তো মশলাটা কিন্তু কপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি আমি। এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। যতটা পরিমাণ ঝোল বানাবো আর কি সেই অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ হতে হতে আলু কপি সেদ্ধ হতে হতে জল একটু কমে যাবে, সেই পরিমাণে আমি জল দিলাম। এবার কিন্তু কিছুক্ষণ ফুটতে দেব। একটু আলু আর কপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু ছোট সাইজের সরপুঁটি, কারণ পুঁটি মাছ সরপুঁটি একটু বড় বড়ই হয়, কিন্তু আজকে বাজারে গিয়ে যেহেতু এগুলো জ্যান্ত দেখতে পেয়েছিলাম সেজন্যই কিনে নিয়ে এসেছিলাম। এবার আমি আর কিছুক্ষণ কিন্তু এই মাছ ফুলকপি আর আলুটাকে সেদ্ধ হতে দেবো, সেজন্য একটু চাপা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সব 5 মিনিটের জন্য আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি।
তো আমি কিন্তু 5-6 মিনিট পর চলে এসেছি, আর এখন কিন্তু সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। আর বেশিক্ষণ রাখার প্রয়োজন পড়বে না, তবু আমি আরেকটু ঝোলটা কমাবো, সেজন্যে গ্যাসে মোটামুটি আর 5-7 মিনিট রেখে দেবো। আর রান্নাটা হয়ে গেছে মানে বোঝা যায় যখন আর কি উপরে তেল ভেসে ভেসে ওঠে। দেখুন এখন কিন্তু ঝোলের উপরে বেশ সুন্দর তেল উঠে এসছে, আর এমনিতেই সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো, আর আমার কিন্তু রান্নাটা রেডি। আর এভাবে বানালে সত্যি দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা সকলকে।